হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলুন আজকের ভিডিও স্টার্ট করা যাক ডাইরেক্ট নিফটি 50 দিয়ে। তো দেখুন নিফটি 50 আজকে ফ্ল্যাট, মানে কিছু বাড়েও নি কমেও নি, 22,302 পয়েন্টে ক্লোজ দিয়েছে। তো দেখতে পাচ্ছেন যে চ্যানেলটা ড্রপ করে রেখেছিলাম, এই উপরের দিকের লেভেলটায় রেজিস্ট্যান্স ফেস করে নিচের দিকে নামছে, আবার এই নিচের লেভেলে সাপোর্ট নিয়ে আবার ধীরে ধীরে উপরে উঠলো। এরপরে যে এখানে রেজিস্ট্যান্স ফেস করলো দেখতে পাচ্ছেন এই জায়গাটায়, এটা কিন্তু ওই চ্যানেলটা থেকে একটু নিচেতে, তারপর কিন্তু ধীরে ধীরে নিচে নামে। আজকে মার্কেট অনেকটা নিচে চলে গেলেও আলটিমেটলি এই সাপোর্ট লেভেলের কাছ থেকে কিন্তু একটু হলেও পুল ব্যাক করে, আলটিমেটলি ফ্ল্যাটে গিয়ে ক্লোজ দেয়। তো এই চ্যানেলের মধ্যে থাকাকালীন অবস্থায় কিন্তু কোনো প্রবলেম নেই। এখন ভোটের সিজন চলছে, কালকে তৃতীয় দফার ভোট ছিল, সে কারণে নিফটি 50 অ্যাজ ওয়েল অ্যাজ মার্কেট ভালো রকম ডাউন যায়। তো সেই কারণে একটু মানে ভোলাটিলিটি রয়েছে। তো দেখা যাক নেক্সট দিকগুলোতে কেমন পারফরমেন্স দেয়। তো ওভারঅল সিচুয়েশন যদি দেখেন যে আজকে স্টক মার্কেট মানে সেন্সেক্স নিফটি 50 এরা ফ্ল্যাটে গিয়ে ক্লোজ দিয়েছে, আর মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সগুলো হায়ারে গিয়ে ক্লোজ দিয়েছে। তো আরও ডিটেলে দেখি। তো দেখুন, কি ইকুইটি ইন্ডিসেস ট্রেডেড ভোলাটাইল ডিউরিং দ্য সেশন রিফ্লেক্টিং কশাস মার্কেট সেন্টিমেন্ট অ্যাহেড অফ লোকসভা ইলেকশন আউটকাম অন জুন 4। মানে লোকসভা ইলেকশনের যে আউটকাম কী হবে সেইটার জন্য কিন্তু মার্কেট একটু কশাস রয়েছে। এক্সপার্ট সেড ফরেন পোর্টফোলিও ইনভেস্টার মানে এফপিআই আর সেলিং ইন্ডিয়ান ইকুইটিজ অ্যাহেড অফ দ্য ইলেকশন আউটকাম, এ ট্রেন্ড সিন ইন দ্য পাস্ট টু। মানে এরকম কিন্তু ট্রেন্ড আগেও দেখা গেছিলো যে লোকসভা ইলেকশনের আগে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার বা ফরেন পোর্টফোলিও ইনভেস্টাররা এরকম কিন্তু সেলিং করে ইন্ডিয়ান মার্কেটে। আর তারপরে দেখুন আরও একটু দেখা যাক, হাউএভার ইনভেস্টার হ্যাভ অলসো বিন বাইং স্টকস, মানে ইনভেস্টার যারা আছে তারা কিন্তু স্টক বাই করছে অ্যামিড দ্য রিসেন্ট কারেকশন অ্যাজ দে রিমেন পজিটিভ অ্যাবাউট দ্য ইন্ডিয়ান মার্কেট মিডিয়াম অ্যান্ড লং টার্ম প্রসপেক্ট। মানে মিডিয়াম টার্ম এবং লং টার্ম প্রসপেক্টে ইন্ডিয়ান মার্কেট পজিটিভ থাকবে এইরকমই কিন্তু ইনভেস্টাররা মনে করছে, সেই জন্য তারা কিন্তু বাই করছে। তো ওভারঅল দেখুন সেন্সেক্স আজকে ডাউনে ক্লোজ দিয়েছে, কারণ 45 পয়েন্ট মতো ডাউন গেছে, মানে 0.06% ডাউন গেছে। নিফটি ফ্ল্যাট মানে 22,302.50 পয়েন্টে ক্লোজ দিয়েছে। 15টা স্টক সেন্সেক্সের মধ্যে একটু বেড়েছে, আর একই ইকুয়াল নাম্বার অফ স্টক কিন্তু মানে লুজ হয়েছে বা কমেছে। তো আলটিমেটলি ওই জন্য দেখবেন ইন্ডেক্সগুলো কিন্তু ফ্ল্যাটেই ক্লোজ দিয়েছে। আর যদি এই ইন্ডেক্সগুলো মোটামুটি ফ্ল্যাটে ক্লোজ দেওয়ার জন্য কন্ট্রিবিউশন দেখেন, তো মোটামুটি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, লার্সেন অ্যান্ড টুব্রো, টাটা মোটরস, এসবিআই, এনটিপিসি এইগুলো কিন্তু সেন্সেক্স ইন্ডেক্সকে সাপোর্ট করেছে। আর যদি উল্টো দিকে দেখেন তো এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, ইনফোসিস, হিন্দুস্তান ইউনিলিভার, এশিয়ান পেন্টস এইগুলো কিন্তু আজকে ডাউন গেছে। তো while the equity benchmark witnessed volatility, mid and small cap segment saw decent buying, মানে মিড অ্যান্ড স্মল ক্যাপ সেগমেন্টে কিন্তু বাইং দেখা গেছে। মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডিসেস এন্ড হয়েছে কীরকম, মানে মিড ক্যাপ বেড়েছে 0.78% আর স্মল ক্যাপ বেড়েছে 0.50%। তো ওভারঅল কিন্তু মিড ক্যাপ এবং স্মল ক্যাপ আজকে ভালো পারফরমেন্স দেখিয়েছে। এবার চলুন ওই 8টা স্টকে যাওয়া যাক। তো দেখুন আজকের যে প্রথম স্টক সেটা হচ্ছে ভারত ফোর্জ। দেখতে পাচ্ছেন 13.32% বেড়েছে, মানে 165 টাকা 20 পয়সা বেড়েছে, ট্রেড করছে 1405 টাকা 15 পয়সায়। তো দেখতেই পাচ্ছেন আজকে তার অল টাইম হাইকে হিট করেছে, একটু তারপরে নিচে এসে কিন্তু ক্লোজ দিয়েছে। তো এই যে এত সুন্দর র্যালি আজকে দেখালো তার পিছনে একটা নিউজ রয়েছে। নিউজ কি না, এর Q4 এর রেজাল্ট, যেটা কিন্তু খুব ভালো হয়েছে। তো দেখুন ওটাই লেখা আছে যে ভারত ফোর্জ হিটস রেকর্ড হাই অন Q4 প্রফিট জাম্প। কীরকম হয়েছে তো দেখা যাক। দেখুন মার্চ কোয়ার্টারে এদের প্রফিট হয়েছে 2.27 বিলিয়ন রুপিস, যেটা আগের বছর এই সেম কোয়ার্টারে ছিল 1.28 বিলিয়ন রুপিস। আর যদি রেভিনিউ ফ্রম অপারেশনস দেখেন তো 41.64 বিলিয়ন রুপিস হয়েছে, যেটা আগের বছর এই কোয়ার্টারেই ছিল 36.29 বিলিয়ন রুপিস। আর প্রত্যেক শেয়ার পিছু কিন্তু 6 টাকা 50 পয়সা করে ডিভিডেন্ডের ঘোষণা হয়েছে। যদি পার্সেন্টেজ ওয়াইজ দেখেন তো মোটামুটি 78% কিন্তু ইয়ার অন ইয়ার বেসিসে প্রফিটের দিক থেকে কিন্তু জাম্প করেছে। আর রেভিনিউয়ের দিক থেকে যদি দেখেন তো 15% মতো বেড়েছে।
তো এইগুলো তো ছিল রেজাল্টের ভালো দিক। আরও একটা যেটা ভালো দিক মানে যেটা গাইডেন্স মানে 2025 এবং 26 সালের ক্ষেত্রে যে গাইডেন্সটা আছে সেটা কেমন ছিল। তো এই জায়গাটা দেখবেন যে এটা বলেছে কোম্পানির তরফ থেকে যে ফাইন্যান্সিয়াল ইয়ার 25 ইজ এক্সপেক্টেড টু সি গ্রোথ ড্রিভেন বাই দ্য ডিফেন্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল কাস্টিং বিজনেসেস অ্যালং উইথ ইমপ্রুভড ক্যাপাসিটি ইউটিলাইজেশন ইন ওভারসিজ অপারেশন। এটা একটা বলেছে। তাছাড়াও দেখুন আরও একটা পয়েন্ট এখানে বলেছে, দিস টার্ন অ্যারাউন্ড কম্বাইন্ড উইথ মার্জিন এনহ্যান্সমেন্ট অ্যাক্রস আদার ভার্টিক্যালস এক্সপেক্টেড টু ড্রাইভ স্ট্রং প্রফিটেবিলিটি গ্রোথ ইন ফাইন্যান্সিয়াল ইয়ার 25। এই দুটো কথার কারণে কিন্তু ভালো রকম জাম্প কিন্তু দেখায়, মানে এদের প্রফিট তো ভালো হয়েইছে এই কোয়ার্টারের জন্য, নেক্সট যে কোয়ার্টারগুলো আসবে বা নেক্সট ফিনান্সিয়াল যেগুলো আসবে সেখানেও কিন্তু এরা ভালো গ্রোথ দেখতে পাচ্ছে, যে কারণে ইনভেস্টাররা আজকে কিন্তু এনজয় করে ভালো রকম এবং স্টকটাকে অনেকটাই উপরের দিকে নিয়ে যায়। নেক্সট যে স্টক সেটা হচ্ছে বরুণ বেভারেজেস লিমিটেড। তো দেখুন স্টকটা আজকে 4.05% বেড়েছে, 58 টাকা 45 পয়সা বেড়েছে, ট্রেড করছে 1500 টাকা 70 পয়সাতে। তো দেখুন মোটামুটি কালকে যত পার্সেন্ট নেমেছিল প্রায় তার থেকে একটু হলেও বেশি পার্সেন্টে কিন্তু বেড়ে ক্লোজ দিয়েছে। তো এই যে লেভেলটা একটা রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করছে, যেটা এর অল টাইম হাই আছে। তো আপাতত দেখা যাক ওই লেভেলটার কাছাকাছি কিন্তু একটু হলেও গ্যাপ বাকি আছে এই জায়গাটাতে, ওই লেভেলটা অবধি পৌঁছায় কিনা দেখা যাক। আর এইটা নিয়ে আমি ডিসকাস করছি কারণ এর মানে রেজাল্ট কবে বেরোবে কিছুদিন আগে অবধি জানা যাচ্ছিল না, আজকে জানা গেছে। এর রেজাল্টের যেটা ডেট ডিক্লেয়ার হয়েছে সেটা হচ্ছে 13th মে। 13th মেতে এর রেজাল্ট ডিক্লেয়ার করবার কথা হয়েছে। তো দেখা যাক রেজাল্ট কেমন কি হয়। এখন যদিও স্টকটা তার অল টাইম হাইতে ট্রেড করছে, তো স্টকটার উপর নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে টাটা ইনভেস্টমেন্ট। তো টাটা ইনভেস্টমেন্ট দেখুন আজকে 5%-এর আপার সার্কিটে গিয়ে ক্লোজ দিয়েছে, 311 টাকা 80 পয়সা বেড়েছে, ট্রেড করছে 6547 টাকা 90 পয়সায়। তো এই স্টকটা যখন এই লেভেলে আসে তখন কিন্তু আলোচনা হয়েছিল, তারপর দেখুন আবার ভালো রকম পুলব্যাক দিয়ে কিন্তু উপরে ওঠে। যেহেতু সার্কিটে ওঠানামা করে তখন কিন্তু স্কোপ পাওয়া যাচ্ছিল না। তো আজকে দেখুন ওই লেভেলটার কাছে, মানে যে লেভেলে কিন্তু আগে একবার রেজিস্ট্যান্স ফেস করেছিল এই জায়গায়, মোটামুটি ওই লেভেলের কাছাকাছি, তো সেই জায়গাটাতে কিন্তু আজকে দেখুন সাপোর্ট নিয়ে কিন্তু 5%-এর আপার সার্কিটে উপরে গিয়ে ক্লোজ দিয়েছে। তো যদি সার্কিট ওপেন হয় তো এই যে লেভেলটা, যে লেভেলে এখন ট্রেড করছে বা মোটামুটি 6000-এর কাছাকাছি লেভেলটার উপরে নজর রাখতে পারেন, কারণ এই মানে যদি সার্কিট ওপেন না হয় তাহলে কিন্তু আপনারা বাই করতে পারবেন না। যদি লোয়ার সার্কিট নিয়ে নিচের দিকে নামে তাহলে কিন্তু তখন আপনাদের কাছে সে অপরচুনিটিটা থাকবে। অবশ্যই সাপোর্ট লেভেলগুলোর দিকে কিন্তু নেওয়ার কথা ভাবতে পারেন, এটা সম্পূর্ণ আমার মত, তবুও আপনারা যা করবেন নিজের রিসার্চ মতো করবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে ম্যাজগন ডক শিপ বিল্ডার্স লিমিটেড। তো দেখুন স্টকটা আজকে 4.53% বেড়েছে, 97 টাকা 95 পয়সা বেড়েছে, ট্রেড করছে 2261 টাকা 60 পয়সাতে। তো এই স্টকটার ক্ষেত্রেও দেখতেই পাচ্ছেন যে স্টকটা এই যে চ্যানেলটা ড্র করে রেখেছি সেইটার দেখুন এই আপারের দিকের লেভেলটা সেটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। তো ওই লেভেলটাতে দেখুন বারবার হিট করে কিন্তু নিচের দিকে আসছে, আর নিচের দিকে এই সমস্ত জায়গাগুলোকে কাছে কিন্তু সাপোর্ট নিয়ে আবার উপরের দিকে উঠছে। তো দেখুন ধীরে ধীরে কিন্তু সাপোর্ট লেভেলটা উপরের দিকে মুভ করছে, এখানেও দেখুন একটা ছোটো মোটো সাপোর্ট নিয়ে কিন্তু উপরে ওঠে, তারপর দেখুন আবার কিন্তু ওই লেভেলের কাছাকাছি এসে আজকে কিন্তু জাম্প করেছে। তো এই স্টকটার কিন্তু গ্রোথ খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে এবং ভালো ভালো অর্ডার পাচ্ছে, যে কারণে কিন্তু ভালো মুভমেন্ট দেখাচ্ছে। তো দেখুন এই একটা নিউজ আজকে পেলাম যে অবন্তেল সিকিউরস অর্ডার ওর্থ INR 43 মিলিয়ন। তো এই অবন্তেলকে কিন্তু ম্যাজাগন ডক শিপ বিল্ডার একটা অর্ডার দিয়েছে 42.6 মিলিয়ন ইন্ডিয়ান রুপিজের। তো এই খবরটা কিন্তু পাওয়া গেল, তো যার রিয়াকশন কিন্তু ম্যাজাগনের ক্ষেত্রে ভালো দেখা যাচ্ছে, কিন্তু অবন্তেল দেখুন একটু কিন্তু ডাউনে গিয়ে ক্লোজ দিয়েছে। তো এই খবরটা পাওয়া গেল বলে জানিয়ে রাখলাম আপনাদেরকে। নেক্সট যে স্টক সেটা হচ্ছে কোচিন শিপইয়ার্ড। তো কোচি শিপইয়ার্ড দেখুন আজকে 3.81% বেড়েছে, 47 টাকা 55 পয়সা বেড়েছে, ট্রেড করছে 1294 টাকা 80 পয়সাতে। তো এই স্টকটারও সুন্দর র্যালি দেখতেই পাচ্ছেন যে একটা সুন্দর মুভমেন্ট দিয়ে কিন্তু উপরের দিকে উঠছে, তার অল টাইম হাই যেটা রয়েছে সেই লেভেল থেকে কিন্তু একটু নিচে এসে কিন্তু আজকে ক্লোজ দিয়েছে। যদিও কয়েকদিন ধরে মানে 2-3 দিন ধরে স্টকটা ডাউনে আসছিল, আজকে কিন্তু রিভার্স করেছে। তো যদিও উপর থেকে ডিসকাউন্ট খুব একটা বেশি কিছু নেই,
তবুও দেখবেন যে স্টকটার উপর একটু নজর রাখবেন। একটু রিট্রেস করলে বা নিচের দিকে এলে মোটামুটি 1200 লেভেলটার কাছাকাছি এলে স্টকটাকে কিন্তু একটু করে অ্যাকুমুলেট করার কথা ভাবতে পারেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। তো হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড আজকে 3.81% বেড়েছে, 141 টাকা 50 পয়সা বেড়েছে, ট্রেড করছে 3856 টাকা 50 পয়সাতে। তো দেখুন এই স্টকটা কিন্তু একটা সুন্দর রান আপ দিয়ে কিন্তু উপরের দিকে উঠছে, একটা মুভমেন্ট ফলো করছে। তো যে ট্রেন্ড লাইনটা ড্র করলাম দেখুন ওইটার কিন্তু সাপোর্ট রেঞ্জের কাছে এসেই আজকে বাউন্স ব্যাক করেছে। তো একটা সুন্দর মুভমেন্টে কিন্তু রয়েছে, মানে একটা সুন্দর মুভমেন্ট ফলো করে কিন্তু উপরের দিকে যাচ্ছে। আর এই স্টকটার পিটা একটু হলেও কম আছে তুলনামূলক অন্যান্য স্টকগুলো, এদের পিআর কম্পিটিশন যদি করেন তার থেকে, যে কারণে কিন্তু এর আপওয়ার্ড মুভমেন্ট হওয়ার সম্ভাবনাটাই বেশি। আর এই স্টকটারও যেটা Q4 এর আর্নিংস সেটা রিলিজের ডেট 16 মে আছে। তো কেমন কি রেজাল্ট করে সেটার উপর নজর রেখেও আপনারা কাজকর্ম করতে পারেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে ডায়নাকন সিস্টেম সলিউশন। তো দেখুন স্টকটা আজকে 10%-এর আপার সার্কিটে ক্লোজ দিয়েছে, 115 টাকা 30 পয়সা বেড়েছে, ট্রেড করছে 1268 টাকা 50 পয়সাতে। তো এই স্টকটার একটা ট্রেন্ড যদি লক্ষ্য করেন তো সুন্দর একটা রান আপ দেয়, তারপর আবার দেখুন কিছুদিন নিচে ডাউনে যায়, তারপর আবার দেখুন একটা সুন্দর রান আপ, আবার কিছুদিন ডাউন, আবার একটা সুন্দর রান আপ, আবার দেখুন কিছুদিন ডাউন, তারপরে দেখুন আবার কিন্তু সুন্দর একটা মুভমেন্ট উপরের দিকে দেখালো আজকের ক্যান্ডেলে। তো যে লেভেলটা আগে মানে ড্র করা ছিল দেখুন সেই লেভেলটার কাছাকাছি এসে কিন্তু ঘুরে যায়, পুরো একদম ওই লেভেলের কাছে আসেনি, একটু উপর থেকে কিন্তু ঘুরে গেছে। তো স্টকটা রিসেন্টলি ন্যাবার্ডের কাছ থেকে কিন্তু অর্ডার পেয়েছিল 233 কোটি টাকার, মানে পরপর কিন্তু অর্ডার পেয়ে যাচ্ছে। তো স্টকটার কিন্তু ভালো ভালো নিউজ আসছে, যে কারণে এর মুভমেন্ট খুব সুন্দর দেখা যাচ্ছে। তো স্টকটার উপর নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে ক্রমট্রন গিভস। তো দেখুন স্টকটা আজকে 5.52% বেড়েছে, 17 টাকা 80 পয়সা বেড়েছে, ট্রেড করছে 340 টাকাতে। তো দেখুন যে মানে লাইনটা এখানে ড্র করে রেখেছি, তো দেখুন ট্রেন্ডটা এর ডাউনওয়ার্ড ট্রেন্ড ছিল, মানে যে বটমটা তৈরি হচ্ছিল তার নিচেও দেখুন বটম কিন্তু তৈরি হচ্ছিল। তো তারপরে যদি এর টপটা যদি দেখেন, টপটাও দেখুন নিচের দিকে শিফট করছিল, মানে এই জায়গায় যে টপ ছিল সেটা দেখুন আরও নিচে শিফট করলো, তারপর দেখুন আরও নিচে। তো দেখুন এরপরে যে মানে ঘুরলো, রিভার্স করলো, এই যে লাইনটাকে ব্রেক করে কিন্তু উপরের দিকে উঠছে কয়েকটা দিন ধরেই। তো যেহেতু এই যে লাইনটার ব্রেকআউটটা দিয়ে ফেলেছে, তো এখন কিন্তু এই লাইনটাকেই এরা সাপোর্ট হিসাবে নিতে পারে, মানে এই জায়গাটাতে, মানে এর যেটা আপার লেভেল ছিল সেইটাকে দেখুন আজকে ব্রেক করে দিয়েছে। পরে যদি আরও বেড়ে আবার এই লাইনটার কাছাকাছি এসে সাপোর্ট নেয় তাহলে কিন্তু আপনারা একটু নজর দিতে পারেন। স্টকটার কিন্তু ভালো নিউজ রয়েছে। নিউজ এটাই যে এরা নতুন করে কিন্তু 10,000 সোলার পাওয়ার পাম্প মানে এর তৈরি করার অর্ডার পেয়েছে, যেইটা কিন্তু এই স্টকটার জন্য ভালো নিউজ। সেই কারণে দেখবেন আজকে স্টকটা কিন্তু 5%-এর উপর বেড়েছে। তো দেখুন ওটাই লেখা আছে যে ক্রমটন এইমস টু ডিপ্লয় ওভার 10,000 সোলার পাওয়ার্ড পাম্প আন্ডার দ্য PM কুসুম স্কিম ইন দ্য নেক্সট ফিউ ইয়ার্স ইন ইটস এফোর্টস টু মেক অ্যান ইম্প্যাক্ট ইন দ্য এনার্জি এফিসিয়েন্সি ক্যাটাগরি। তো এই ক্যাটাগরিতে কিন্তু এদের এম আছে 10,000 সোলার পাওয়ার পাম্প যেটা আছে PM কুসুম স্কিমের আন্ডারে সেইটাকে ডেলিভার করা, যে কারণে কিন্তু স্টকটা আজকে ভালো রকম রান আপ দেখায়। তো স্টকগুলো নিয়ে ডিসকাস করা হলো। স্টকগুলো কোনো রকমের রেকমেন্ডেশন নয়, আপনারা আপনার রিসার্চ মতো কাজকর্ম করবেন এবং যাই করবেন আপনার অবশ্যই ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কনসাল্ট করে তারপর করবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।